সবাইকে আজ 2026-এ 15 জানুয়ারি। খুব সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম, তার কারণ আজ যাবো একটু মামা শ্বশুরের বাড়িতে। কেন যাচ্ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সকালবেলা যতটুকু যা বাসি কাজ ছিল সেগুলো করে শ্যাম্পু করে নিলাম। আমি জানি বৃহস্পতিবার আজকে কিন্তু শ্যাম্পু করা উচিত না, তবে চাপে পড়ে একটু শ্যাম্পু করে নিতে হলো, তাও আবার সকাল সকাল। তারপর চলে এলাম কিন্তু ঠাকুর ঘরে, বৃহস্পতিবার যেহেতু ঠাকুর পুজো তো দিতেই হবে। তো দেখো, গোপুসোনাকে তো অল্প জলে স্নান করিয়ে এটা সুন্দর সোয়েটার পরিয়ে দিলাম, তার কারণ আমাদের আসতে তো অনেক লেট হবে, গোপুসোনা ঠান্ডা লাগবে তাই। আর এদিকে আমাদের লক্ষ্মী দেবীরও কিন্তু পোশাকটা পরিবর্তন করে দিলাম। দেখো তো হলুদ রঙের ড্রেস পরে কেমন লাগছে। এরপর একটা শাড়ি বার করে নিলাম পরবো বলে। আর এর মধ্যে আমার চলে এলো কিন্তু পার্সেল। তো পার্সেলটা রিসিভ করে কিন্তু ওপরে গিয়ে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর শাড়ি পরবো বলে কেন চুড়িদার পরেছি বলো তো, বড়মশাই কিন্তু প্রথম থেকে আমায় বলেছিল ট্রেনে ওঠা নামা আছে, তারপর তুমি শাড়ি ট্যাকেল করতে পারো না, তুমি কিন্তু চুড়িদারটাই পরো। তবে আমি ভাবলাম যে একটুখানি গ্রামের দিকে যাব, তারপর কিন্তু যে কাজে আজে যাচ্ছি সেখানে একটু শাড়ি পরলে মনে হয় ভালো হবে। তো তারপরে বড়মশাইয়ের কথা মতো ভাবলাম আমি যে চাদর টাদর নিয়ে শাড়ি পরে ট্রেনে ওঠানামা করতে সত্যি অসুবিধা হবে, তাই পরলাম কিন্তু চুড়িদারটা। আর এদিকে তো বাইরে বেরিয়ে পড়লাম মানে স্টেশনে যাওয়ার জন্য। তো দেখি এসে কিন্তু রেলগেট সবে উঠেছে আর প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বর্মশাই এনে দিল এই চুইংগামটা, সেটাই খেতে খেতে কিন্তু স্টেশনে আমরা সবাই মিলে চলে আসছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি সবাই মিলে। তো দেখো এখানে কিন্তু আমি ওকে বলছিলাম যে সূর্যের আলোর জন্য ভিডিওটা দারুণ হচ্ছে। তো তারপরে স্টেশনে চলে এসে সোজা চলে গেলাম কিন্তু টিকিট কাউন্টারে। তবে কেন জানি না টিকিট কাউন্টারের জায়গা থেকেই আমাকে তারা বলল যে ওই দিক থেকে টিকিটটা কাটতে, কেন বললো আমি জানি না। তো সেখান থেকেই কিন্তু টিকিটগুলো সংগ্রহ করে নিলাম। তারপরে আমি, আমার বড়মশাই আর আমার ভাসুর কিন্তু চলে গিয়েছিলাম এই একটা জামা কাপড়ের দোকানে। সেখান থেকে কিন্তু আমার মেজো মামা শ্বশুর, মানে যাদের বাড়িতে আজকে যাচ্ছি সেই মামা শ্বশুরের জন্যই কিন্তু একটা জামা নিয়ে নিলাম। পছন্দ মতো একটা জামা নিয়ে আবার চলে এলাম স্টেশনে। আর স্টেশনে আসতেই কিন্তু একটু ওয়েট করে দেখলাম ট্রেনও ঢুকে পড়েছে। আর এদিকে দেখা আমার বড়মশাই কিন্তু আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছে। অনেক লোকের মধ্যেও কিন্তু আমার অসুবিধা হয় বলে ব্যাগটা নেয়, আর একবারও দ্বিধাবোধ করে না। তোমাদের কার কার বর এরকম করে আমার কিন্তু অবশ্যই জানিও। দেখো এদিকে আমরা সবাই দাঁড়িয়ে, ট্রেন তো ঢুকে পড়লো, তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়লাম। তো গত 1 বছর আগে কিন্তু আমার মেজো মামি শাশুড়ি পরলোক গমন করেছিলেন। তো তার জন্য কিন্তু আজকে বাৎসরিকের কাজ আছে, মানে 1 বছর পরে যে বাৎসরিকের কাজ হয় সেই কাজটা, তার জন্যই কিন্তু আজ আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো ট্রেনে উঠে কিন্তু জায়গা পেয়ে গেলাম আমরা। তারপর ট্রেনটা কিন্তু ছেড়েও দিল। এরপর ট্রেনে উঠেছিল কিন্তু অনেক হকাররা তো ওঠে, তার মধ্যে থেকে এই এই কাকুটার থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন মোজা আর অনেক কিছু, সেগুলোই কিন্তু আমরা নিয়ে নিলাম। তবে আজকে ট্রেনের থেকে আমি অনেক কিছুই কিনেছি, কী কী কিনেছি এই ভিডিওতে, মানে এই ভিডিওটার সাথে আমি অ্যাটাচ করছি না, অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো তারপর সকালবেলা যেহেতু কিছুই খাওয়ার সময় হয়নি, আর ট্রেনে সমস্ত কিছু খাবার সত্যি বলতে আমি খাইও না, তবে আর ছোলাটা একটু খেতে ইচ্ছে হলো, তাই ছোলাটা কিন্তু খেয়ে নিলাম। তারপরে দেখো